শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তবে শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করবে তার থেকে ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে। অফিসের বস, আমার ওস্তাদ, আমার স্যার, ভিআইপি পারসন, যত মানুষ, পৃথিবীর যত মানুষের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ, ভালো ব্যবহার করি, সবার থেকে সম্মানজনক ভালো ব্যবহার করার কথা হলো মা আর বাবা। আদেশ টাকা তবে ভালো ব্যবহার, মুসলমান কখনো খারাপ ব্যবহার করতে আল্লাহ তোমার কাছে দরখাস্ত চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত করিও না। এই জন্য আমি অত্র এলাকার সকল ভাইদেরকে বলতেছি, আপনারা পুরুষ প্যান্ডেলে চলে আসেন, আর মা বোনদেরকে অনুরোধ করতেছি আপনারা মহিলা প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের রবকে আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদের বিধানদাতাকে আল্লাহ, আমাদের রিজিক দাতাকে আল্লাহ, আমাদের হায়াত দাতাকে আল্লাহ, আমাদের রিজিক দেনকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের রব অর্থ হলো সৃষ্টিকর্তা, রব অর্থ হলো পালন কর্তা। যিনি লালন পালন করেন তিনি হলেন রব, যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব, যিনি বিধান মানুষের জীবন চলার জন্য, যেই বিধান মানুষের সুন্দর জীবন যাপনের জন্য যিনি বিধান দেন তিনি হলেন রব, যিনি দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাওয়ান তিনি হলেন রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা, আমার বান্দিরা, তোমাদের মালিক, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের রিজিক দাতা, হায়াত দাতা, বিধান দাতা তোমাদেরকে আদেশ দিচ্ছে, যা চূড়ান্ত আদেশ, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত নির্দেশ। এই আদেশ কিয়ামত পর্যন্ত কোনোদিন কখনো সামান্য সময়ের জন্য পরিবর্তন হবে না। এটা চূড়ান্ত ফয়সালা, এটা চূড়ান্ত ডিসিশন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন আমার বান্দারা, আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা জানাই দিচ্ছেন। এটা রবের চূড়ান্ত ডিসিশন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রব ছাড়া আর কারো ইবাদত করবে না, আর কারো গোলামি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানাতেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তাকবীর, সবচাইতে প্রিয় তাসবিহ, সবচাইতে পছন্দের আওয়াজ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর কালাম পড়ে তেলাওয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কোরআনের মহব্বত, কোরআনের আজমত পয়দা করে দেন। যে মহব্বত আর আজমতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ইকিনা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বরকতের ঘোষণা দিয়া আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরকতের দরজা সমূহ খুলে দেন। 3 নম্বর পুরস্কার,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেয়। এজন্য আল্লাহু আকবার বলতে অসুবিধা নাই তো আমাদের? কোনো বাধা আছে? কোনো নিষেধ আছে? আল্লাহু আকবার আল্লাহর পছন্দের আওয়াজ। আযান আছে না এলাকায়? আযানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? কয়বার আছে? একজন তো 4 বার, একজন তো 5 বার। 6 বার আল্লাহু আকবার কেন? এর কারণ আছে না নাই? আল্লাহু আকবার 4 বার হতে পারতো, 8 বার হতে পারতো, 6 বার কেন আল্লাহু আকবার এর কারণ আছে না নাই? বলবো জি, জানা আছে না? অনেকের জানা আছে, হয়তো মনে নেই। কিছু কথা আছে যে জানা আছে, মনে থাকে না। 6 বার আল্লাহু আকবার এই জন্য বলা হয়, মুয়াজ্জিন যে মসজিদ থেকে আল্লাহু আকবার বলে, এই আযানের জবাব কিন্তু আমরা দেই না। আল্লাহু আকবার মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, এই আযানের জবাব যদি কেউ দেয়, আমি ঘরে থাকি আর রাস্তায় থাকি, দোকানে থাকি আর অফিসে থাকি, গাড়িতে থাকি আর বাড়িতে থাকি, যেই জায়গায় থাকি না কেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, এর অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর এই বড়ত্বের ঘোষণা মধ্যে মসজিদ থেকে যখন দেয়, আর কোন মুমিন ঈমানদার মুসলমান যে কোন জায়গা থেকে সে যদি তার জবাবে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তো খুশি হয়ে যায়, তার সামনে আল্লাহ তাআলা এমন একটা পর্দা ব্যারিকেড দিয়ে দেয়, শয়তান আর তার মাঝখানে একটা পর্দা, একটা ব্যারিকেড হয়ে যায়। কয়টা পর্দা? দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, মুমিন যখন এই আযানের জবাবে আল্লাহু আকবার বলে, সামনের দিকে আগে পর্দা হয়ে গেছে, এখন পিছনে একটা পর্দা হয়ে যায়। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলে, ডান দিকে একটা পর্দা। চতুর্থবার যখন আল্লাহু আকবার বলে, বাম দিকে একটা পর্দা। শেষে যখন আবার আল্লাহু আকবার বলে, উপরে একটা পর্দা হয়ে যায়। সর্বশেষ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নিচে একটা পর্দা হয়ে যায়। 6 দিক থেকে আল্লাহ তাআলা তাকে শয়তানের হাত থেকে হেফাজত করে। এই বান্দা আযানের জবাব দেয়, শয়তান তাকে নামাজ থেকে আর বিরত রাখতে পারে না। এই জন্য আল্লাহু আকবার 6 বার বলা হয়। আমরা যদি আযানের জবাব দিতাম, তাহলে মসজিদ খালি থাকতো না। জুমার নামাজে যেই মুসল্লি, ফজরের নামাজে কি সমান মুসল্লি। এক ইংরেজ ফাদার, বিশ্ববিখ্যাত একজন ফাদার, এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসলমান গেছে মুসলিম রাষ্ট্র থেকে, সে খ্রিস্টান রাষ্ট্রে। জিজ্ঞেস করতেছে, তোমাদের দেশে জুমার মুসল্লি কি পরিমাণ হয়? বলে মসজিদ ভর্তি হয়। আর ফজরে কখনো ইমাম মুয়াজ্জিন, আর কখনো দুই একজন। তখন এমন এলাকা আছে যে ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজ দেখার জন্য ইমাম আর মুয়াজ্জিন যাচ্ছে, মুয়াজ্জিন আযান দেয়, আর একার মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ে দিয়ে দিলে জামাত। তিনি বলছিল, সেই খ্রিস্টান ধর্মযাজক বলছিল, তাহলে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, এখন নিশ্চিত আমি এখন না খেতে দিয়ে আমি ঘুমাইতে পারবো। তার কারণ যেদিন মুসলমান জুমায় যে পরিমাণ মুসল্লি হয়, ফজরে যদি ওই পরিমাণ মুসল্লি হয়, ওই দিন ইসলাম আবার বিজয়ী হবে। সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার চলবে, সারা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত মুসলমান 100% নামাজি হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত আল্লাহর জমিনে হইতে থাকবে। এই জন্য আযান দিলে আযানের জবাব আমরা দেই না। গল্প শুরু করি। আগের যুগের একটা মহিলারা মাথায় কাপড় দিত কি না? এখন আর নাই। এখন আযানের কোনো তাওয়াক্কুল মুসলমান করে না। এই জন্য মুসলমান শক্তি আছে, এরপর মায়ের সারা পৃথিবীতে খালি মায়ের খাই দিয়েছে। নামাজ একটা ক্ষমতার নাম, নামাজ একটা পাওয়ারের নাম, নামাজ একটা শক্তির নাম। মুসলমান সিজদায় করবে, সিজদায় করে আল্লাহর তাসবিহ পাঠ করবে। এই তাসবিহ আওয়াজের ধরি আল্লাহর আরশে আজিমের মধ্যে বসবে। এই জন্য ভাইরা, আল্লাহু আকবার
এই আওয়াজ যতদূর যাবে ততদূর শয়তান পালাবে, ততদূর শয়তান পালাবে। আমরা এইখানে শয়তানকে থাকতে দিতে চাই, থাকতে দিতে চাই। এইখান থেকে শয়তানকে বিতাড়িত করতে হবে কমপক্ষে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এক থেকে 3 কিলোমিটার। ইনশাআল্লাহ তাহলে জোরে একটা তাকবীর দিয়া শয়তানকে যদি দূর করে দিতে পারি, তাহলে যেই সমস্ত মুসলমানদেরকে শয়তান ঘরের ভিতরে আটকায় রাখছে, রাস্তায় দাঁড় করা আছে, দোকানে বন্দী করে রাখছে, আল্লাহ চাহে তো তারা আবার এই জান্নাতের বাগানে আসতে পারবে। তাকবীর বলবো তো? নারে তাকবীর, ইল্লাহি তাকবীর। কোরআন শরীফ যেখানে, হাদিস শরীফ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার বান্দা আমার বান্দিরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহ জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে সৃষ্টি করছি, আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এর অর্থ হলো আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন, তোমরা গোলামি করবে আমার, ইবাদত করবে আমার, তোমরা আর কারো ইবাদত করবে না। তোমাদের মাহবুব একজন, তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একাধারে 40 বছর, 50 বছর, 60 বছর ইবাদত করে, 40, 50, 60, 70 বছর ইবাদত করার পরে যদি কোনো কবরে গিয়ে সিজদা দেয়, কোন মাজারে গিয়ে যদি সিজদা দেয়, মাজারে গিয়ে মান্নত করে, কোন মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে, এমনি করে কোন মুসলিমের পায়ে যদি সিজদা দেয়, সঙ্গে সঙ্গে তার জীবনের সব আমল করে দিলে ভাইয়া তার নামটা মুশরিকদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। কবরে একটা সিজদা দিল অথবা কবরওয়ালার কাছে চাইলো, পীরের পায়ে সিজদা দিল, গায়রুল্লাহকে সিজদা করলো, এই একটা সিজদায় তার জীবনের সব আমল বরবাদ। তার আমলনামায় আর কোনো নেকি থাকবে না, সে একদম নিঃস্ব হয়ে যাবে, সে এখন মুশরিক। আবার যদি তওবা করে নতুন ভাবে আবার তার আমল শুরু হবে। তওবা না করলে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই জন্য ভাইরা ছোট্ট একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে সুবিধা হচ্ছে? কারণ আমি তো দিনাজপুর থেকে আসি, আপনারা ঢাকার মানুষ, আপনাদের উন্নত মানুষ, আমরা তো গ্রামের মানুষ, আমাদের ভাষা কথাবার্তা একটু ভুল হইতে পারে, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই এলাকায় হিন্দু আছে না নেই? হিন্দু আছে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, এর মধ্যে সবচেয়ে বড় পূজার নাম কি? দুর্গা পূজা, কালী পূজা। এই দুর্গা পূজা হলো সবচেয়ে বড় পূজা। দুর্গা দেখবেন বিশাল একটা মূর্তি দাঁড়ায় আছে, এর নাম হলো দুর্গা। দুর্গা দাঁড়ায় থাকে না শুয়ে থাকে? দাঁড়ায় থাকে না শুয়ে থাকে? দেখবেন দুর্গা দাঁড়ায় আছে, আর দুর্গার অনুসারী যারা তারা দুর্গার সামনে দাঁড়ায়, দুর্গার সামনে দাঁড়ায় দুটো হাত জোর করে আর বলে, দুর্গা মা, ও দুর্গা মা, আমি বিপদের মধ্যে আছি, আমার বিপদ দূর করো, আমি অসুস্থ, আমাকে সুস্থ করো, আমার সন্তান নাই, সন্তান দাও, আমার ছেলেটা চাকরি হয় না, চাকরি ব্যবস্থা করে দাও। এইভাবে দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করে, বলেন ঠিক কিনা? এই হলো দুর্গাওয়ালারা আল্লাহকে বাদ দিয়ে দুর্গার কাছে যায়, এটাই হলো অপরাধ। তারা এটাই যদি আল্লাহর কাছে চাইতো কোনো অপরাধ হইতো না, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার কাছে যাওয়া হলো অপরাধ। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা দরগার কাছে যায়, দরগা ছেড়ে নেয়, তারাও দরগার কাছে যায়, দরগার কাছে যায় হাত জোর করে, তারা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করে, ওই যে হিন্দুরা দাঁড়াইছে দুর্গার সামনে, এই বেচারা দাঁড়াইছে দরগার সামনে,
হিন্দুরা দুর্গা কি বলে? কি বলে? মা বলে। কি বলে? আপনাদের এলাকায় চাচা বলে। দুর্গাকে মা বলে। এই বেচারা দরগাওয়ালা চিন্তা করে মা তো দখল হয়ে গেছে, বাকি আছে কি? জি, দরগাওয়ালা কি করে? বাবা। যেহেতু হিন্দুরা দুর্গাকে মা বলে, এরা চিন্তা করে এখন বাকি আছে বাবা। ও বাবা, ছেলে নেই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, টাকা নাই টাকা দাও, চাকরি নাই চাকরি দাও, অসুস্থ হয়ে গেছে সুস্থ দান করো। কার কাছে চায়? ওরা চায় দুর্গার কাছে, দরগার কাছে। এই দুর্গা দরগার মধ্যে পার্থক্য আছে নাই? একটু পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো দুর্গা দাঁড়ায় আছে আর দরগা শুয়ে আছে। দুর্গা দাঁড়ায় আছে আর দরগা শুয়ে আছে। আর একটা পার্থক্য হলো বাংলাতে দুর্গা দেখতে দয় দুর্গু, আর দুর্গু বাদ দিলে কি হয়? জি, দরগা। এইখানে দুর্গু একটা পার্থক্য। দুর্গা দাঁড়ায় থাকে আর দরগা শুয়ে থাকে। দুর্গা কাটে দিলে দরগা হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, সুস্থ গেলে আপনারা বলে কোন মুক্তির দরকার নাই, মুহাদ্দিসের দরকার নাই। দুর্গাওয়ালাদের খবর কি? আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে। দরগাওয়ালাদের খবর কি? আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে প্রার্থনা করে। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। দুর্গাওয়ালাদের শেষ পরিণতি যা, দরগাওয়ালাদের শেষ পরিণতি হবে না। পার্থক্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও আমার বান্দারা বান্দিরা, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন দ্বারা দিলাম। তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে শেষ নয় বান্দা, আমার বান্দা আমার বান্দিরা, তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত আরেকটা ডিসিশন, আরেকটা ফয়সালা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানাই দিয়েছেন। ফয়সালাটা, ডিসিশনটা কার? ঘোষণাটা কার? আদেশটা কার? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানাই দিচ্ছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। মা বাবার সম্পূর্ণ হক আদায় করো, পুরোপুরি দায়িত্ব পালন করো। মা বাবার যত জরুরত আছে সব জরুরত পূরণ করো। এই মা বাবার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজন পুরা করো। এই মা বাবার সাথে সবচাইতে ভালো আচরণ করো। সবচাইতে ভালো আচরণ, ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো মা আর বাবা। অথচ আজকে দেখবেন আমাদের সমাজে অনেক সন্তান আছে বাহির একদম ফেরেশতার মতো আছে, সবার সাথে আঙ্কেল চাচা মামা খুব সুন্দর সালাম দেয়, ভদ্রতার সঙ্গে কথা বলে, এত ভালো ব্যবহার, মনে হয় যে একদম ফেরেশতা তুল্য। কিন্তু বাড়িতে আসে মা বাবার সাথে খারাপ মারাস করে। এমন যুবক আছে না? আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমার বান্দা আমার বান্দিয়া, তোমরা দুনিয়ার সবার সাথেই ভালো ব্যবহার করবে, খালি মা বাবার সাথেই ভালো ব্যবহার এমন নয়, বরং আল্লাহ জানা দিচ্ছে তোমরা মা বাবার সাথে সবচাইতে ভালো ব্যবহার করবা। যারা বিয়ে করছে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে নাই? শ্বশুরের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করা যাবে না। তবে শ্বশুরের সঙ্গে যেমন ভালো ব্যবহার করবে, তার থেকে ভালো ব্যবহার বাবার সাথে করতে হবে। শাশুড়ির সঙ্গেও ভালো ব্যবহার করা লাগবে, না হয় দেশি মুরগি কপালে জুটবে না। শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তবে শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করা লাগবে, তার থেকে ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে। অফিসের বস, আমার ওস্তাদ, আমার স্যার, ভিআইপি পারসন, যত মানুষ, পৃথিবীর যত মানুষের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ, ভালো ব্যবহার করি, সবার থেকে সম্মানজনক ভালো ব্যবহার পাওয়ার কথা হলো মা আর বাবা। আদেশটা কার? তবে ভালো ব্যবহার, মুসলমান কখনো খারাপ ব্যবহার করতে। আমরা তার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা সাবিল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি, মুসলমানের পরিচয় পয়গম্বর বলে দেন। আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, মুসলমান তাকে বলে যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। মুসলমান তাকে বলে যার কথা দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না। মুসলমান তাকে বলে যার কোনো কাজ দ্বারা অপর কোনো মানুষ কষ্ট পায় না, তাকে বলা হয় মুসলমান। আর আজকে আমরা এমন মুসলমান, নিজের ক্ষতি করে হলেও আরেকজনের ক্ষতি করতে চাই। আছে নাই মামলা দেয় ভাতিজা চাচার নামে, চাচা ভাতিজার নামে, আর বড়াই করে বলে বাড়ির ভিটাও যদি বিক্রি করা লাগে বিক্রি করবো, এর উপরও চাচার দেখে থাকবো। আছে না নাই? আছে না নাই? আছে ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কেউ যদি কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করে, একটা ভালো ব্যবহার আল্লাহ এত খুশি হয়। আল্লাহর কাছে ভালো ব্যবহারের এত দাম, আল্লাহ ভালো ব্যবহার এত পছন্দ করেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করে, মাগরিবের নামাজ তাকবীরুল্লাহ সহকারে জামাতে পড়ার পরে ঈশা পর্যন্ত মসজিদে বসে যদি কোরআন পড়ে, আওয়াবিন পড়ে, জিকির আজকার করে, ঈশার নামাজ তাকবীরুল্লাহ সহকারে জামাতে পড়ার পরে ফজর পর্যন্ত যদি মসজিদে ইবাদত করে, সারা রাত কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে তাকবীরুল্লাহ সহ আদায় করে, এই মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত করে যে নেকি আমলনামায় লেখা হয়, তার সঙ্গে একবার ভালো ব্যবহার করলে আমলনামায় ওই নেকি লেখা হয়। কিন্তু আজকে আমরা এমন মানুষ আছে, নামাজ পড়ে ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহার ভালো না। আছে না নাই? আমার আশ্চর্য লাগে অনেক স্বামী স্ত্রী, আমি এই জিনিসটা মাথায় আমার ঢুকেই না যে একজন স্বামী তার স্ত্রীর জন্য কি না করে। সে মাথার ঘাম পায়ে ফেলে, সারাদিন পরিশ্রম করে, স্ত্রীর কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এভরিথিং সব খরচ বহন করে। স্বামী বেচারা গাধার চাকরি খাটে, গাধার মতো পরিশ্রম করে এই বিবির জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, বিবিকে খুশি করার জন্য। বিবি খুশি হয়, আর বিবিও সারাদিন দেখবেন গাধার খাটনি কাটে। ফজরের পর থেকে শুরু হয়েছে ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, রান্না করা, এছাড়াও কিছু মানুষ আবার এক্সট্রা ডিউটি দিয়ে আছে। গ্রামে গঞ্জে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে না নাই? এগুলো দেখাশোনা করে কে? জিব্রাইল না যায়, এই বিবিকে দিয়ে করায়। এরপরে এই বিবি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করে, এরপরেও দেখবেন স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। এর কারণ হলো, আমি চিন্তা করে দেখলাম, এই সারাদিন স্ত্রী স্বামীর সংসারে যে কাজগুলো করছে, যত কষ্ট আছে না নাই? আছে না নাই? এই কষ্টটা বেশি। তার স্বামীর সঙ্গে একটু মুখে একটু হাসি মুখে স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, এটার কষ্ট বেশি। জি, কথা বুঝতেছেন? আশ্চর্য, স্বামী বেচারা স্ত্রীর জন্য গাধার খাটনি খাটে, একটু যদি খালি স্ত্রীর সঙ্গে একটু হাসি মনে ভালো করে কথা বলতো, স্ত্রী বেচারি খুশি হয়ে যেত। আর স্ত্রী এত কষ্ট করে, এত পরিশ্রম দরকার তো ছিল না। স্বামীর সঙ্গে একটু খুশি, একটু ভালো ব্যবহার করলে তো স্বামী দুর্বল হয়ে যায়। এই সংসারে ভেজাল লাগা যতগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামী স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার করতো, তাহলে আমাদের এই সমাজ, এক একটা পরিবার আজকে জাহান্নামের একটা গল্প হয়েছে, জাহান্নামের একটা টুকরা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন দিন রাত অশান্তি অশান্তি। এর মূল কারণ যে স্ত্রীর কাপড় দেনার জন্য নয়, স্ত্রীর খাবার দেনার জন্য নয়, স্ত্রীর স্বামী রান্না করার জন্য নয়, খালি ঝগড়া, ব্যবহার ভালো না। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি ব্যবহারটা ভালো হইতো, এই সংসারটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আমরা আজকে থেকে ব্যবহার ভালো করতে পারবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা, কোন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করত না, কারণ কোনদিন রাগারাগি হইতো না, এত মধুর সম্পর্ক ছিল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে মাশওয়ারা করতেছেন। আপনারা তো মাশওয়ারা বাদ দিয়েছেন, তাবলীগ আছে এলাকায়? তাবলীগ আছে? কে 3 দিন বা চিল্লা দিয়েছে, হাত তুলে দেখি। আপনারা কে আল্লাহর রাস্তায় সময় দিয়েছে? 3 দিন হোক, 3 চিল্লা হোক, 1 চিল্লা হোক, আলহামদুলিল্লাহ, তো অনেক আছেন। আপনারা মাশওয়ারা গেলে 3 দিন জামাতে গেলে করে, বাড়িতে মাশওয়ারা নাই। মাশওয়ারা কি জামাতের জন্য? মাশওয়ারা কি জামাতের জন্য?
জামাতে মাশওয়ারা করা জরুরি, বাড়িতে মাশওয়ারা করা ডাবল জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের নিয়ে মাশওয়ারা করতেন প্রতিদিন। আজকে কাপড় কে ধোবে, ঘরকে ঝাড়ু দেবে, রান্না কে করবে, বাড়িতে মেহমান আসবে, কি হবে না হবে পরামর্শ করতেন বিবিদের সঙ্গে, কি বাজার হবে পরামর্শ করতেন। একদিন একজন বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিজ্ঞাসা, একটা জানার আছে, যে আমরা জানতে চাই আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন। অন্য বিবিরা বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আমিও জানতে চাই, সবাই বলতেছে আমিও জানতে চাই। এর কারণ হলো সব বিবিদের ধারণা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসে। আমাদের সমাজে যার দুই বিবি আছে, এরকম লোক আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের সমাজে দুই বিবি যারা আছে, ওর ইজ্জত সম্মান কোথাও নাই, মসজিদ কমিটিতেও নাম দেয় না, ওরা দুইটা বউ। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? জি, মুসলমানের বিবি থাকবে চারটা, কি বাস করবো আমারই তো একটা।